আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি। প্রথমত আমরা দার্জিলিং যাচ্ছি না, কিছু জানে না, জাস্ট যাচ্ছে। এই আমাদের একটা লাগেজ। क्या बात है सर, क्या बात। ওকে একটা মেরে দিয়েছি। আমরা যাচ্ছি, তোমরাও এসো আমাদের সঙ্গে, নিমন্ত্রিত ওকে দেখতে রইলো। একদমই এসো না। এই তো আমরা শিয়ালদায় চলে এসেছি। আমরা আজকে ধরবো দার্জিলিং মেল। ধরবই তো, আজকে ধরবো দার্জিলিং মেল, উঠবো না। কটায় আছে দার্জিলিং মেল? কটায়? আমাদের 22টা 15-তে, মানে 10টা 15-তে আমাদের ট্রেন। আমরা ধরবো, হ্যাঁ আমরা উঠবো না, যাবো না, ধরবো ট্রেনটাকে, ধরে আমরা চলে যাবো। ও কথা না শুনতে এতটাই লেট। তারপর তোমাদেরকে পরে জানাচ্ছি যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। তোমরা বলতে থাকো, সাথে আমরা থেকো চলে আমাদের যাবো। সঙ্গে। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। ভালোই ছিল বেশ ট্রেন জার্নিটা। সকাল হয়ে গেছে, চা খেতে খেতে বেশ বাইরের ওয়েদারটা দেখতে খুব ভাল লাগছিল। একটা মানে একদম শীতের সকালের যে ওয়েদারটা হয়, খুবই সুন্দর ছিল। মর্নিং এভরিওয়ান, আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। কটা বাজে এখন? এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের ট্রেন ঢুকে গেছে। এবার আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তার আগে একটু চা খেতে হবে, কারণ প্রচণ্ড চায়ের খিদে পায়। একটা বাজে কফি খাইয়েছিস সেটা বল। ওটা বাজে কফি না, একটা চিনিলেস কফি খাইয়েছে আমাদেরকে। চিনিলেস কফি। চিনিলেস কফি নয়, ওইখানে চায়ের বাজে রেডি করা থাকে। বাজে কফি একটা খাইয়েছে, মানে তার মধ্যে চিনি চল। আরেকজনও আছে, যেটা পাওয়া যায় আর কি। ড্রাইভার বন্ধ কর। তো আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছিল। আমরা গাড়িতে উঠে পড়েছি, চা টা খেয়ে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল কখন পাহাড়ে উঠবো আর পাহাড়টা মানে জাস্ট দেখবো। 1 বছর পর আমরা আবার পাহাড়ে গেছি। দেখো যেতে যেতেই আমরা শিলিগুড়ি থেকেই পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল, মানে জাস্ট খুব ভালো লাগছিল দেখতে, মানে ওটাই এনজয় করছিলাম। গান চলছিল বেশ, গানের সাথে সাথে যেতে যেতে এনজয় করছিলাম। তারপর দেখো আমরা পাহাড়ে প্রায় ঢুকে গেছি, মানে যেই ফরেস্টটা থাকে ওখানে, সেটা দিয়ে ঢুকে সেবক রোড দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ভালো লাগছিল। চলো তোমরাও এনজয় করো। সো আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে এসেছি, পাহাড়ে তো উঠে গেছি। তো অর্ডার দিয়েছি 3টে এগ বাই, একটা ভেজ বাই আর একটা চিকেন মোমো। কি 3টে এগ বাই, একটা ভেজ বাই আর একটা চিকেন মোমো আর জল। তো ও কি হিব্রু ভাষায় বলছিল? ঠিক আছে, সরি গাইস, ইগনোর। অ্যাজ ইউজুয়াল। শাট আপ। তো এবার খাবো গরম গরম মোমো, একটু একটু ঠান্ডাও আছে, বেশ ভাল লাগছে। এবার খিদেটা পাচ্ছে। তো তারাও খাওয়ারটা এলে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই এটা একটা মোমো। সো আমরা আবার হাই গাইজ নয়, যাই হোক, আমরা পৌঁছে গেছি মংপুতে। আমরা একটা অসাধারণ হোমস্টেতে চলে এসেছি। এটা সেরা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পেছনে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। Just wow। চলো তোমাদের আগে হোমস্টে ট্যুরটা দিয়ে দিই। এইটা আমাদের হোমস্টে। এটা ওপরটা আমি পরে নামটা তোমাদের শেয়ার বলে দেব। তো এইটা হচ্ছে একটা রুম, এটা একটা রুম। এই একটা, এখানে 2টো বেড রয়েছে। ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখো এখান থেকে তিস্তা দেখা যাচ্ছে আর পুরো মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে। জাস্ট ওয়াও। ওকে ভাইয়া। দেখো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল, লাঞ্চগুলোটা অসম্ভব টেস্টি ছিল। একটা লোক যাচ্ছে ওদের ধরতে, আর ওরা কন্টিনিউ কুড়িয়েই যাচ্ছে।
এই যে লোক এইবার ওদের ধরবে, ধরেছে ধরেছে সো বেসিক্যালি কি হয়েছিল আমি বলছি, আমাদের হোমস্টের ভেতরেই একটা অরেঞ্জের ট্রি ছিল, তো যেটা দেখে আমার বেশ ভালো লেগেছিল, আর নিচে অনেকগুলো অরেঞ্জ পড়েছিল। তো আমি একবার আমাদের হোমস্টের যে ইনচার্জ ছিল তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওখান থেকে দুটো কুড়াবো, কমলা লেবু কুড়িয়ে নেব। তো তখন উনি এতটাই ভালো ছিল, একজনকে পাঠিয়েছিলেন আমাদেরকে আরও হেল্প করার জন্য। গাছ থেকে উনি আমাদের 6টা 7টা মতন কমলা লেবু পেড়ে দিয়েছিলেন। সেটাই আর কি ওরা ক্যাপচার করেছে ভিডিওটা। আমি আর আমার আর একটা ভাই গেছিলাম তুলতে। বেশ নতুনত্ব একটা এক্সপিরিয়েন্স। আর কমলা অরেঞ্জ গাছটাকে এত ভালো লাগছিল দেখতে, মানে পুরো গাছটা অরেঞ্জ অরেঞ্জ হয়েছিল। সো আমরা মংপুর থেকে বেরিয়ে গেছি, এবার তিনচুলেতে যাওয়ার জন্য মানে বেরিয়ে পড়েছি অলরেডি। গাড়িও চলে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলে এসছি, এখন একটু দাঁড়িয়েছি, ছবি টবি তোলা হচ্ছে। দেখো পিছনে সবাই ছবি তুলছে, এখানেও ছবি তোলা হচ্ছে। তো চলো তোমাদের যেতে যেতে রাস্তাটা দেখাই। রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তাটা তোমাদের যেতে যেতে দেখাচ্ছি, চলো।